আমি টাকা পকেটে বলতে থেকে বলছি, ভাই খবর কি? হুজুর দোয়া করেন, আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি তখন পকেট থেকে 200 বের করে দিলাম। হুজুর আমি কিছু এক আছে, আমি দোয়া। আমি বললাম, পাগলা তুই জানিস না তো আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি বেটা চালু হতো তাহলে আল্লাহ আমাকে দিত রে। প্রথম আমার মেয়ে হওয়ার পরে দ্বিতীয় সন্তান যখন পেটে আইলো, তখন আমি দোয়া করলাম, আল্লাহ এবার একটা পুত্র দিও। সেইবার আল্লাহ একটা মেয়ে দিল। তারপর আমি 15 বছর গ্যাপ দিলাম। কয় বছর? 15 বছর গ্যাপ দিয়ে আমার বাপ মা সাথে করে মক্কা মদিনাত গেলাম। যেগুলো জায়গার দোয়া কবুল হয় সব জায়গার দোয়া করলাম। আসে আবার চান্স নিলাম, আবার তা আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আমার 3টা মেয়ে হলো কেন? তুই বলতো তুই আমাকে 100 দিছিস, তোকে 200 দিলাম। যা ওকে না হুজুর আপনি ডাব নিলেন, আমারটা আমার। পরে যখন টাকা দিছি মারতেছি দৌড়। আমি সব করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা ছাওয়াল আছে আমি তাকে হাদিয়া দিয়ে দোয়া দিব। আমি কইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না। পাওয়ার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। পড়েন, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাঈন। রাখাল বলে, পথিক সত্যই যদি উঠে 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। কয় মাইল? তুমি মালিকের বাড়ির দরজাত গিয়া বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেলা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লে বলতে, পথিক রে তুমি কি হযরত উমরকে চিনো? এই তুমি হযরত উমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব আর তুমি গোপনে আমাকে 1 পেয়ালা দুধ দিবে। তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক আমার মালিক জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের মালিক আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। আজকে আমি রাখালের মধ্যে তোমার কোরআনকে দেখলাম, কি বিশ্বাস! কেউ না দেখলো কে দেখতেছে? বাংলাদেশে যখন কোরআনের আইন চলবে তখন পুলিশ দেখতেছে, র্যাব দেখতেছে, এইগুলো বিশ্বাস কারো অন্তরে থাকবে না। একটাই মাত্র আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এসে বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। কেউ না দেখলেও কে দেখতেছে? রাখাল পিছনে সে বলে, যতই কান্দো তুমি, যতই কান্দো, উটের দুধ আমি দিতে পারলাম না। ওমর ফারুক রাখালের হাত ধরে বলতেছে, রাখাল ভাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়, যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? হ্যাঁ, একটা চাহিদা থাকা লাগবে না? কেউ যদি বলে, মুফতি আমির হামজা তুমি চোরও না ডাকাত না, তোমার 2টা 7-8 বছরের বাচ্চারা প্রতিদিন সকালে দরজা এসে কান্দে, তোমার 27 বছরের বউ জানলাত কান্দিছে, তুমি কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, রুকু নম্বর, এইরকম নম্বর কয়ে কয়ে কোরআনের হক তাফসীর করলে, এরপরেও তুমি জেলখানায় বন্দী হছো, তোমার চাহিদা কি? তোমার কি চাহিদা? প্রশ্ন করতে পারে কি পারে না? ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি প্রশ্ন করে যে তোর 1 ভাই মারা গেল, তুইও আবার ধ্যান লিয়া ইহুদির সৈন্যদের দিকে মারতেছিস, আরে পাগলা ওদের হাতে সেই রকম অস্ত্র আছে রে, গুলি করলে মরে যাবি। কই মরে যাবো? মরবি, তোর চাহিদা কি রে?
কি চাহিদাই তুই জীবন দিবি? একটা চাহিদা তো আছে, আছে না নাই? ওমর ফারুক বলতেছে তোমার ভালো চাকরি নাই, তোমার ভালো একটা বাড়িও নেই, তুমি রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে পথিক, আমার চাহিদার কথা যখন জানতে চাও, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনারা দোয়াতেই দোয়া পড়েন না? মোনাজাতেই দোয়া কোন কি কোন? ওমর ফারুক বলতে দে, ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে। আমি মূর্খ মানুষ ভাই। রাখাল বলতেছে তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে দিয়ে আমি দুটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই কারণেই দেখতে চাই যে উমর যদি কোরআনের রাষ্ট্র চালু না করতো, আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারতাম না। এই জন্য আমার দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। উমরকে দেখবার পারলে আমার দুনিয়ার আর কোনো চাহিদা নেই। তাহলে ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? আপনারা কি নেতা দেখতেছেন? নেতাও নামাজ পড়ে না, ওর পাশে যারা ঘোরে এরাও নামাজ পড়ে না। হ্যাঁ, আর গরিবের বন্ধু যে লোক নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। জোরে কর কথা ঠিক। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? আপনারা বলেন তো, ধনী মানুষের চাহিদা বেশি না গরিব মানুষের চাহিদা বেশি? এই ধনী গরিবেরা কি কয়, আমরা রাজনীতি বুঝি না, চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, এগুলা কমে দিলেই হোক। বর্তমান সরকার 100 বছর থাক, কিন্তু জিনিসপত্রের দাম কমে যায়। জোরে কম কথা। গরিবের কোনো চাহিদা আছে? ওরা 7 তলা 8 তলা বানাবি, কথা কন নাকি ভাইরে? ভ্যান চলে, এই গার্মেন্টসের চাকরি করে, এরা খালি বলছে আমাকে বেতন না বাড়িয়ে দেন। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কয় আমরা আমেরিকার কোটি কোটি টাকা লাভ করবো, তোর বুক দেবো না। কি চাহিদা? মাত্র দুটা চাহিদা। এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে এই দুনিয়াতে দেখবার চায়, আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর রাখালের হাতটা খস করে ধরে এভাবে 3টা চুমা খাচ্ছে। রাখাল বলতে যে পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা দিলে 3 বার। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। আপনারা বলেন তো, করবে আর করছে এ দুটো কে এক? টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 10,000। ওরে বাবা রে, ওই যে 10,000 টাকা ঘুষের টাকা দিছে রে, আমি 10 টাকা হালাল কামাই টাকা দিচ্ছি পাগলা। ও 10,000 টাকা, এই 10 টাকার ওসিলাই যদি আল্লাহ কবুল করে, কথা কর না ভাই, কথা কর না। আমরা মৌলানা বলেন না, 10, 20, 50, 100 টাকা দিলে কোনো দোয়া নেই। গরিব যায় আর কয় ভাই, আজকে 250 টাকা কামাই করছি রে, এটি 20 টাকা দান করার কারণে আমার সরষের তেল হবে রে, তাও দোয়া করলো না। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ওমর বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো বাকির কথা বললে মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বললে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরকে দেখা হলো নগদ, আর সেই নগদের কথা না বলে তুমি বাকির কথা বলতেছো।
মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি কথা। ধরে কেন এটা কি কথা? কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে। ওমর ফারুক চোখ মনে বন্ধ করে চিন্তা করে, যে আমার তওবা পড়াছে, ধরে কোন কি পড়াছে, যে আমাকে মুনাফিক কছে, যে আমাকে ভণ্ড কছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ধরে কর কথা ঠিক না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন হযরত ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। বুঝতে পারছেন? বর্তমান সমাজে সব কথা ডাইরেক্ট বলা যাবে, যে আমি ওমর, আমি ওমর। এই কথা বললে কিছু লোক কোরআনের শত্রু, তারা হাত ফেল করবে। ধরে কোন কথা ঠিক কি? হায় হায় রে, আমাকে দুনিয়া শেষ, আখিরাত শেষ। এই জন্য ওমর ফারুক চিন্তা করতেছে, আল্লাহর কোরআন বলতেছে যে ডাইরেক্ট বলিস না, হিকমত অবলম্বন কর। ওমর ফারুক হিকমত অবলম্বন করে বললেন, রাখালো ভাই, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, মেহরাবের মধ্যে যেই লোকটা ইমামতি করবে, ওই লোকটি হলো হযরত ওমর। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়া যখন বাংলাদেশ চলবে, যিনি তিনি নেতা হবার পারবেন না। নেতা হবার গেলে আগে মসজিদের ইমামতি শেখা লাগবে। ধরে ঠিক কিনা? মসজিদের ইমামতি শেখা লাগবে। আমাকে একজন কয়, হুজুর এদের সবসময় মাথা টুপিতে থাকেন, আপনার মাথা গরম হয় না? আর এই যে দুগ্ধ করে থাকেন হুজুর, এটা পেশাব করবে গেলে কেমনে সামলাম? আমি বললাম, কে ভাই? তো এই দিকে টানা ধরলে তুই ওই দিকে পড়ে যায়। আমি বললাম, তোমার খবর কি? হুজুর আমাকে টেনশন নাই তো, তাহলে সেন খুলি আর মারি। আপনারা বলেন তো, হযরত ওমর যখন অর্ধ জাহানের খলিফা ছিল, তখন কি মাথার টুপি খুলেছিল? তখন কি তার গায়ে পাঞ্জাবি ছিল না? অনেকে বলে পীর সাহেব আবার রাজনীতি করবার চাই, ওই টুপি সামলাবি না দেশ সামলাবি? সারা পুরা শয়তান। ধরে কথা কন না। অনেকে বলে এই জুব্বা সামাল করাই কঠিন, উনি আবার দেশ সামলাবে। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, এগুলো হুজুরের জ্ঞান আছে? আরে আল্লাহর কোরআনের মধ্যে সব আছে। ধরে কোন কথা কথা কর না। আজকে যদি কোরআনের অর্থনীতি চলতো, একটা গরিব ধনীর বাড়িতে যাইতো না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়িতে আসতো। ধরে কোন কথা, প্রত্যেক ধনী